প্রাচীন, গৌরবময় ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের লীলাভূমি বাংলাদেশ। সোনারগাঁও বাংলার ইতিহাসের একমাত্র গৌরবোজ্জ্বল প্রাচীন জনপদ। প্রায় ৩০০ বছর সোনারগাঁও প্রাচীন বাংলার রাজধানী ছিল। চলুন আজ আপনাদের নিয়ে যাব সোনারগাঁও জাদুঘর, জমিদার বাড়ি ও পানাম নগরীতে। ঢাকার কুড়িল বাস স্ট্যান্ড থেকে বিআরটিসি বাসে জনপ্রতি মাত্র ৬০ টাকায় গিয়ে নামলাম গাউসিয়া ভুলতা স্টেশন। এখান থেকে অটো অথবা সিএনজি ভাড়া করে ৩৫০ অথবা ৪০০ টাকার মধ্যে সোনারগাঁও জাদুঘরের সামনে গিয়ে নামলাম। মুঘল সুবেদার ইসলাম খানের সময়ে ১৬০৮ সালে ঢাকায় রাজধানী স্থানান্তরিত করা হয়। আর এই স্থানান্তরিত করার পর থেকেই সোনারগাঁয়ের গুরুত্ব ম্লান হয়ে যায়। তথাপি সোনারগাঁও আমাদেরকে নিয়ে যায় সোনালী অতীতের কাছে। ঐতিহাসিক সোনারগাঁয়ে অতীত স্মৃতিকে সামনে রেখেই শিল্পাচার্য জয়নুল আবেদিন আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় গৌরবদীপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, যা সোনারগাঁও জাদুঘর নামেও পরিচিত। এই ভাস্কর্যটি দেখে কি আপনার পরিচিত মনে হচ্ছে? মনে মনে ভাবছেন কোথায় যেন দেখেছি। হ্যাঁ, প্রতিনিয়তই আপনি দেখেন ৫০ টাকার নোটে। এটি শিল্পাচার্য জয়নুল আবেদিনের তৈরিকৃত ভাস্কর্য। পানাম নগরীর ঠাকুরবাড়ি ভবন ও ঈশাখার তোরণ, এই দুইটি স্থাপনাকে একত্রে নিয়ে প্রায় ১৬ হেক্টর জায়গা জুড়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বিস্তৃত। বাংলাদেশের ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্পের সংরক্ষণ, প্রদর্শন ও পুনরুজ্জীবন করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ১৯৭৫ সালের ১২ই মার্চ সরকার এক প্রজ্ঞাপন বলে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। এই ফাউন্ডেশনে আছে গোপীনাথ সাহা সর্দার বাড়ি, জয়নুল আবেদিনের ঐতিহাসিক সংগ্রাম ভাস্কর্য, জয়নুল আবেদিন ভাস্কর্য, জয়নুল আবেদিনের স্মৃতি জাদুঘর, লোকমঞ্চ, সেমিনার রুম, কারুশিল্প গ্রাম এবং সবুজে মোড়া সুবিশাল উদ্যান। এখানে আছে বাংলাদেশের গ্রাম বাংলার প্রাচীন শিল্পীদের সুনিপুণ হাতের তৈরি বিভিন্ন শৈল্পিক ও দৈনন্দিন ব্যবহার্য নানান পণ্য সামগ্রী। প্রায় ৪৫০০রও অধিক প্রাচীন নিদর্শন স্থান পেয়েছে জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘরে। এছাড়া জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে দেখা মিলবে কাঠে খোদাই করা বিভিন্ন কারুশিল্প, পটচিত্র, মুখোশ, আদিম জীবনভিত্তিক নিদর্শন, লোকজ বাদ্যযন্ত্র, পোড়ামাটির ফলক, লোহা, তামা, কাঁসা, পিতলের তৈজসপত্র, লোকজ অলঙ্কার সহ বৈচিত্র্যপূর্ণ অনেক প্রাচীন নিদর্শন। প্রতি বছর শীতকালে এখানে মাসব্যাপী লোকশিল্প মেলা হয়ে থাকে। এছাড়া অনেক সময় পহেলা বৈশাখের আগেও এই ধরনের শিল্প মেলা আয়োজন করা হয়। গ্রামীণ আবহে পূর্ণ মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক, জামদানির হাট এবং নারায়ণগঞ্জের লোকাল পোশাক, এছাড়াও গজা, মুড়ি, মুরকি, বিভিন্ন রকমের গ্রামীণ অনুষদ পাওয়া যায় এই মেলায়।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের বাকি দিন সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত জাদুঘর খোলা থাকে। তবে বিশেষ সরকারি ছুটির দিনগুলো যেমন ঈদ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, জাতীয় শোক দিবসেও খোলা থাকে। এইখানে জনপ্রতি প্রবেশ মূল্য 50 টাকা, বিদেশি দর্শনার্থীদের জন্য 100 টাকা। তবে ছাত্র ছাত্রী যারা রয়েছে তাদের 30 টাকায় প্রবেশের সুযোগ রয়েছে। দুইটি ভাগ বিশিষ্ট সর্দার বাড়ির ছোট প্রবেশ মুখের ভাগটিতে একটি দেওয়াল লেখন থেকে জানা যায় এই ভবনের পিছনের চারপাশের 3টি ভবন মুঘল আমলের প্রথম দিকে নির্মিত। মধ্যভাগের লাল বর্গাকার ভবনটি বাংলার 12 ভূঁইয়ার সময় নির্মিত হয়েছে। সামনের অংশ 1902 সালে নির্মাণ করা হয়। জনপ্রতি মাত্র 100 টাকা প্রবেশ মূল্য দিয়ে এখন আমরা দেখব সর্দার বাড়ির রাজকীয় সৌন্দর্য। পশ্চিম ও দক্ষিণ দিকে দুইটি সুসজ্জিত প্রবেশ পথ রয়েছে। দক্ষিণের প্রবেশ মুখের বারান্দাটি 25 ফুট দীর্ঘ এবং কাদামাটির, ফুলপাতা ও চীনামাটির কাটা টুকরা নকশায় সজ্জিত অর্ধবৃত্তাকার তোরণের সাথে সংযুক্ত। সম্পূর্ণ আয়তাকার ব্লকটি দ্বিতীয় তল বিশিষ্ট ভবন। এতে বিভিন্ন আয়তনের প্রায় 70টি ব্লক রয়েছে। পূর্ব দিকে 50 ফুট ইন্টু 50 ফুট আর পশ্চিম দিকে 50 ফুট ইন্টু 25 ফুট খোলা আঙিনা রয়েছে। দক্ষিণের বারান্দাটির 3 দিকে কামরা, এর পূর্ব পাশে একটি কৃষ্ণ মন্দির আছে। পুরো স্থাপনাটি পাখির চোখে এক নজরে দেখতে আর্কিটেক্ট ভাস্কর্য রয়েছে। চলুন এবার আপনাদের দেখাবো এই স্থাপনাটির দ্বিতীয় ভাগ। প্রথম ভাগের মতোই কারুকার্যমণ্ডিত দৃষ্টিনন্দন সৌন্দর্য বিশিষ্ট দ্বিতীয় ভাগ। তবে প্রথম ভাগে আমরা দেখেছিলাম উপরের ছাদ আটকানো, দ্বিতীয় ভাগে দেখলাম উপরের ছাদ খোলা। এই দৃশ্য আসলে ভবনের সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এই ভবনের নিচতলায় 47টি এবং দ্বিতীয় তলায় 38টি কক্ষ রয়েছে। সুসজ্জিত পশ্চিম দুয়ারে ইটের তৈরি বাঁধানো ঘাটসহ একটি দিঘি বিদ্যমান, যার পাড়ে দুজন ইংরেজ আরোহীর ভাস্কর্য রয়েছে। সর্দার বাড়ির রাজকীয় সৌন্দর্য উপভোগ করতে করতে এখন আমরা একটু রেস্ট নিব। রেস্ট নিয়েই আমরা চলে যাব সবচেয়ে পুরনো শহর, হারানো নগরী বলা হয় যাকে, পানাম সিটি। পানাম সিটি ঘুরে দেখাবো আপনাদের।
ততক্ষণ আমাদের সাথেই থাকুন। মাত্র 20 টাকা অটো ভাড়া করে পৌঁছে গেলাম পানাম সিটির দ্বার প্রান্তে। এখান থেকে জনপ্রতি 20 টাকার টিকিট কেটে ঢুকে গেলাম পানাম সিটিতে। পানাম নগর ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানামনগর, প্রাচীন সোনারগাঁও, এই 3টি নগরের মধ্যে পানামনগর ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পৃক্ত। সোনারগাঁও 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। 15 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীর পথে বিলেত থেকে আসত বিলেতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। পানাম সিটিতে ভিডিও ধারণ করলে পারমিশন নিতে হয়, আর পারমিশনের জন্য আপনাকে 3800 টাকা জমা দিতে হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আমি তানবীর সোহেল। আল্লাহ হাফেজ।